এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা হাদিকে দেখতে গেলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে উত্তাল রাজপথ, এনসিপির বিক্ষোভ মিছিলে তোলপাড়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বিরক্তি প্রকাশ ট্রাম্পের, দিলেন তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ সতর্কবার্তা। এবং যুদ্ধবিধ্বস্ত গাজায় প্রাকৃতিক দুর্যোগের হানা, শক্তিশালী ঝড় বাইরনের তাণ্ডবে প্রাণ হারালেন অন্তত ১৪ জন। আজকের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চিকিৎসাধীন হাদিকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল। বিস্তারিত সংবাদে যাচ্ছি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সিনিয়র নেতা হাদিকে দেখতে আজ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত এবং শারীরিক নানা জটিলতায় আক্রান্ত হয়ে এই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হাদি। হাসপাতাল সূত্রে জানা গেছে, মির্জা ফখরুল আজ দুপুরে সেখানে যান এবং বেশ কিছু সময় হাদির শয্যা পাশে অবস্থান করেন। তিনি সেখানে দায়িত্বরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় বিএনপি মহাসচিবের সাথে দলের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাসপাতাল থেকে বেরিয়ে যা সাংবাদিকদের সাথে আলাপকালে ফখরুল ইসলাম বলেন, হাদি সাহেব আমাদের দলের একজন নিবেদিত প্রাণ নেতা। তার দ্রুত আরোগ্য কামনায় আমরা দেশবাসীর কাছে দোয়া চাইছি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে তাকে বিদেশে নেওয়ার পরিকল্পনাও রয়েছে পরিবারের। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাম্প্রতিক কিছু ঘটনার দায়ভার নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে এনসিপি। আজ রাজধানীতে দলটির পক্ষ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। বিক্ষোভকারীদের দাবি, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান প্রশাসন ব্যর্থতার পরিচয় দিচ্ছে। মিছিলে অংশগ্রহণকারী নেতারা অভিযোগ করেন যে দেশের বিভিন্ন স্থানে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। এনসিপির শীর্ষ নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিক্ষোভ চলাকালীন আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে আইনশৃঙ্খলা বাহিনী। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ইউক্রেন যুদ্ধ ও ট্রাম্পের তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কবার্তা। আন্তর্জাতিক সংবাদ। দীর্ঘায়িত রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে এবার তীব্র বিরক্তি প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন রাজনীতি এবং বৈশ্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি আবারও তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা ব্যক্ত করেছেন। একটি নির্বাচনী জনসভায় ট্রাম্প বলেন, বর্তমান বিশ্ব নেতাদের অদূরদর্শিতার কারণে পৃথিবী আজ ধ্বংসের কিনারায়। ইউক্রেনে বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তা পাঠানোর সমালোচনা করে তিনি বলেন, এই অর্থ দিয়ে যুদ্ধের সমাধান না খুঁজে বরং সংঘাতকে উস্কে দেওয়া হচ্ছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত এই যুদ্ধ বন্ধের কার্যকর উদ্যোগ নেওয়া না হয় তবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি বাড়বে এবং তা মানবজাতিকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে। ট্রাম্প নিজেকে একমাত্র নেতা হিসেবে দাবি করেন যিনি ক্ষমতায় ফিরলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই যুদ্ধের অবসান ঘটাতে পারবেন বলে পুনরায় প্রতিশ্রুতি দিয়েছেন। গাজায় ঝড় বায়রানের তাণ্ডব, ১৪ জনের মৃত্যু। সবশেষে থাকছে প্রকৃতির এক নির্মম খবর। একদিকে যুদ্ধের বিভীষিকা, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ, সব মিলিয়ে চরম বিপর্যয়ের মুখে ফিলিস্তিনের গাজা উপত্যকা। গতরাতে গাজায় আঘাত এনেছে শক্তিশালী সামুদ্রিক ঝড় বায়রান। উপকূলীয় এলাকাগুলোতে ঝড়ের তীব্র বাতাসের সঙ্গে ভারী বর্ষণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। আল জাজিরার তথ্য অনুযায়ী ঝড়ের তাণ্ডবে এবং ঘরবাড়ি ধসে এখন পর্যন্ত অন্তত ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু এবং নারী। যুদ্ধবিধ্বস্ত গাজায় তাঁবু বা অস্থায়ী শিবিরে আশ্রয় নেওয়া হাজার হাজার মানুষ এখন ঘরহীন হয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। বিদ্যুৎহীন এবং চিকিৎসা সরঞ্জামের অভাবে উদ্ধার কাজ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বলছে গাজার মানবিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। একদিকে ইসরায়েলি হামলা আর অন্যদিকে বাইরানের এই তছনছ করে দেওয়া রূপ, সব মিলিয়ে গাজা এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।